মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। প্রয়োজনের ট্রেনিংকে কাজে লাগানো হবে, প্রয়োজন আবার আন্দোলন হবে, যা হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো অবস্থায়, যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আমরা এখন ছোট নয়, আমরা এখন কারোকে ছাড় দিতে রাজি না, ছাড় দিয়ে কাজ হবে না। ভোট দিয়েছি, কাজে এই নির্বাচনে এবার জিততে হবে। যে করে জিতবে এই পরিকল্পনা গ্রহণ করার সম্মিলিতভাবে জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি। খেলা হবে, নির্বাচনের খেলা হবে, এই খেলায় জিততে হবে। এই খেলায় জেতার জন্য যা করা দরকার তা করতে হবে। ছাত্র ভাইয়েরা, এইবার ভোট কেন্দ্রে আপনারা থাকবেন, যেভাবে পাহারা দিবেন। আমরা এই দেশে বেশি আসি নাই, এই দেশে রুজু করেছি, এই দেশে সরকারকে ট্যাক্স দেয়, এই দেশে আলো বড় হয়েছি, কাজে আমাদের অধিকার আছে। এখানে কি আর বিএনপি, কি আর আমুরি, আমরা কারো শত্রু নয়, আমরা কারোর বন্ধু নয়। যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু, যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু। কাজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বিএনপি করুক, তাদের সাথে আমাদের শত্রু নয়। শত্রু শুধু যে আল্লাহর বিপক্ষে যায়, সে যে হোক আমরা শত্রু। অতএব আমাদের শুক্রবিদে জেহাদ করা আমাদের জন্য একটা প্রয়োজন হয়ে গেছে। প্রয়োজন আবার জেহাদ হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ দেবো। কেউ ইসলামকে বিদ্রোহী আনতেই হবে ইনশাআল্লাহ। কাজে আপনার হিম্মত দিয়ে বহুত হয়ে যায়। দেখছেন 9 মাসের যুদ্ধে একটা দেশে এই ছাত্র যুবকদের দেশকে স্বাধীন করেছে। কাজে এবার 26-এর যে ভোট যুদ্ধ আছে, এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হলে যা যা করার দরকার তা আমরা করতে রাজি আছি। যদি রাজি থাকে আপনারা ঝাঁপিয়ে পড়বেন, কোনো ভয় নাই, আমরা সব পারি। আমরা যখন রাত্রে কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে নরম হইতে পারি, প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো ব্যাগটা জাহাজের জন্য প্রস্তুত হইতে পারি। এইবার কিন্তু দুর্বল বন্ধ হবে না। আওয়ামী লীগ বিএনপি বা অন্য যারাই করে তারা ভোট কেন্দ্রে যাবে, আমরাও যাবো। তারা দেশের সন্তান, আমরা এদেশের সন্তান। তারা দেশের ভোটার, আমরা এদেশের ভোটার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। তুমি বলার কে আছো? কাজে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যা করার তাই করবো। 1971 সালে আমরা করেছিলাম, যে উদ্দেশ্য ছিল, উদ্দেশ্য কিন্তু আজ পর্যন্ত সমাধান হয়নি, উদ্দেশ্য সফল হয়নি। যে জন্য মানে হয়েছিল, কিন্তু যুদ্ধের উদ্দেশ্য প্রত্যেকটা সরকার যারা ছিল তারা এই মুক্তিযুদ্ধের চেতনার নামে তাদের নিজের স্বার্থকে উদ্ধার করেছে, দেশকে আরো গভীর, আরো পিছনে নিয়ে গেছে। যেই জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল, এই অবস্থা থেকে আমাদের এখনো অনেক দূরে চলে গেছে। যেই বৈষম্য পশ্চিম পাকিস্তান আমাদেরকে করছিল, আমাদের বাঙালি আমাদের সাথে সেই বৈষম্য করেছে। বিশেষ করে ইসলামের সাথে প্রত্যেকটা সরকার গাদ্দারি করেছে, মুনাফিকি করেছে। এবং এখানেও আমাদের যে এই জন্য 24 হয়েছিল, ঠিক বৈষম্য মুসলমানদের ইসলামের সাথে হয়েছে। আমরা যুদ্ধ করেছিলাম একটা কল্যাণ দেশের রাষ্ট্রের জন্য, আমরা যুদ্ধ করেছিলাম যার যার ধর্ম নিয়ে সুন্দরভাবে থাকবে। বিশেষ করে মুক্তিযুদ্ধের মধ্যে প্রায় 90% উপরে ছিল মুসলমান। এবং আমরা যখন যুদ্ধ করেছি, আমরা যখন টিগার টিপেছি, নারায়ে তাকবীর বলে বাহির হয়েছি, বিসমিল্লাহির রহমানির রহিম টিগার টিপেছি, কিন্তু 72-এর সংবিধান আইনা আমাদেরকে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনকে ধ্বংস করে দিল। অতএব এরপর যতটা সরকার আসছে, প্রত্যেকটা সরকারি যখন নাকি নির্বাচন আসছে, তখন কেউ শাহজালালের মাজারে, কেউ উমরা গিয়া, কেউ তসবিহ নিয়ে আমাদেরকে একটু ধোকা দিয়েছে। আর তারা বলে আমাদেরকে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। আমরা দেখেন, আমি ব্যক্তিগতভাবে হাই স্কুল থেকে এই পর্যন্ত টুপি দাঁড়িয়ে নিয়ে আসছি এবং মরণ পর্যন্ত থাকবো। তা আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তো তোরা যে সারা বছর মদ টুপি ইসলামের বিরুদ্ধে হইলা, যখন নাকি নির্বাচন আসে তখন টুপি দাঁড়ি, তখন নাকি জুব্বা লাগাইয়া আসলে ধর্ম ব্যবসায়ী তুমি না আমি। কাজেই তারা মুনাফেক, তারা ভণ্ড, তারা বদমাইশ। আমরা এই 54 বছরে অনেক কিছু দেখেছি, আর দেখতে চাই না। প্রকৃতপক্ষে প্রায় 80 বছর পর্যন্ত ইসলামের এই পাকিস্তান থেকে আমাদেরকে ধোঁকা দিয়েছে, বৈষম্য করেছে। কাজেই এইবার ছাত্র আন্দোলনের কারণে একটা সুযোগ এসেছে। যদি এই সুযোগটা আমরা কাজে লাগাতে না পারি, তাহলে মনে হয় আগামী 100 বছর আর পাবেন না। কাজেই আমার অনুরোধ, ছাত্র ভাইয়েরা, আমরা যখন নাকি তখন আমরা ছাত্র ছিলাম, আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম, কিন্তু আসলে এখন আমরা আপনারা ছাত্র, আপনাদের কাছে সময় এসেছে। বিশেষ করে আপনারা দেখে নিয়েছে, আমরা হতাশ হয়ে গেছিলাম যে দেশ হয়তো আর কোনো কিছু হবে না, কিন্তু 24-এ ছাত্র আন্দোলন আমাদেরকে বুক বড় আশা জাগিয়ে দিয়েছে যে না, দেশের তরুণরা এখন আছে, তারা স্বাধীনতা রক্ষা করতে পারবে। তারা আমাদের যেই জন্য দেশকে স্বাধীন করেছিলাম, এই স্বাধীনতা রক্ষার জন্য এই ছাত্র বাহিনীর প্রতি আমার উদাত্ত আহ্বান।
কাজে আমার কথা, তন্ত্রমন্ত্র কোনো কিছু নাই, ইসলাম ছাড়া আমাদের আর কোনো মুক্তি নাই। কাজে এবার একটা শুরু হয়েছে আমাদের চরমনায় বিশ্বের নেতৃত্বে ইসলামী দলগুলো যদি এক বাক্স দিতে পারি তাহলে এবার একটা ইনশাল্লাহ, তো এই সুযোগটা যদি কাজে না লাগাই তাহলে কিন্তু আমরা ব্যর্থ হয়ে যাব। আমরা যারা এই যে 24 আন্দোলন, আমাদের ইসলামী আন্দোলন যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যদি আন্দোলনে সার্থক না হয়, আন্দোলনে যদি আমরা ফসল গড়ে তুলতে না পারি, তাইলে কিন্তু অন্য যে কোনো সরকার আসলে এই আন্দোলনকারীদেরকে কঠোরভাবে তার মূল্য দিতে হবে। দেখবেন হয়তো প্রয়োজনে তার রাস্তায় শোয়া কাজে আমরা কি আর ফিরে দিতে চাই? কাজে এখন আমরা আগামী নির্বাচন আছে, প্রত্যেকটা নির্বাচন এলাকায় যারা প্রার্থী হয়েছে তাদের ডানে বামে সামনে থেকে সর্বাত্মক সহযোগিতা করে যেভাবে আমরা আমাদেরকে বিজয় অর্জন করতে হবে। কাজে ইসলাম এখন আর ছোট কোনো কথা নাই, ইসলাম নিয়ে কোনো কথা বলার দরকার। এখন সব দেখা গেছে, সব খেলা দেখা শেষ। এখন হলো পীর সাহেব হুজুরের বাংলাদেশ। কাজে খেলা বহুত হয়েছে, খেলা অনেকেই খেলছে। এবার ইসলামী আন্দোলন দেখা যাবে খেলা কাকে বলে, খেলাকে বিবেক করতে হয়। খেলা হবে, নির্বাচনের খেলা হবে। এই খেলায় জিততে হবে, এই খেলায় জেতার জন্য যা করা দরকার তা করতে হবে। ছাত্র ভাইয়েরা, এইবার ভোট কেন্দ্রে আপনারা থাকবেন, যেভাবে পাহারা দিবেন। আমরা এই দেশে বেশি আসি নাই, এই দেশের যে যুদ্ধ করেছি, এই দেশে সরকারকে ট্যাক্স দেয়, এই দেশে আলো বড় হয়েছি, কাজে আমাদের অধিকার আছে। এখানে কি আর বিএনপি, কি আর আমলি, আমরা কারোর শত্রু নয়, আমরা কারোর বন্ধু নয়। যারা আল্লাহর শত্রু আমরা তাদের শত্রু, যারা আল্লাহর বন্ধু আমরা তাদের বন্ধু। কাজে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগ বিএনপি তাদের সাথে আমাদের শত্রু নয়। শত্রু শুধু সে আল্লাহর বিপক্ষে যায়, সে যে হোক আমরা শত্রু। অতএব আমাদের শত্রুবিদে জেহাদ করা আমাদের জন্য একটা প্রয়োজন হয়ে গেছে। প্রয়োজন আবার জেহাদ হবে, আবার আন্দোলন হবে, আবার রক্ত দিব, আবার শহীদ দেবো। কেউ ইসলামকে বিদ্রোহ করে আনতেই হবে ইনশাআল্লাহ। কাজে আপনার হিম্মত করে বহুত হয়ে যায়। দেখছেন 9 মাসের যুদ্ধে একটা দেশে এই ছাত্র যুবকদের দেশকে স্বাধীন করেছে। কাজে এবার 26-এর যে ভোট যুদ্ধ আছে, এই যুদ্ধে আমাদেরকে জয়লাভ করতে হবে। যা করার দরকার তা আমরা করতে রাজি আছি। যদি রাজি থাকি আপনারা ঝাঁপিয়ে পড়বেন, কোনো ভয় নাই, আমরা সব পারি। আমরা যখন রাত্রে কান্নাকাটি করতে পারি, আল্লাহর কাছে নরম হইতে পারি, প্রয়োজনে মাথার পাগড়ি কুমড়ো ব্যাগটা যাদের জন্য প্রস্তুত হইতে পারি। এইবার কিন্তু দুর্বল ভাবতে হবে না। আওয়ামী লীগ বিএনপি বা অন্য যারাই করে তারা ভোট কেন্দ্রে যাবে, আমরাও যাবো। তারা দেশের সন্তান, আমরা এদেশের সন্তান। তারা দেশের ভোটার, আমরা এদেশের ভোটার। আমার ভোট আমি দেবো, যাকে ইচ্ছে তাকে দেবো। তুমি বলার কে আছো? কাজে আমার অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য যা করার তাই করবো। তবে এইবার আশা করা যায় প্রশাসন আমাদের নিরপেক্ষ একটা ভোট দিবে, তারা সহযোগিতা পাবো সবাই। এইবার যা ইচ্ছা তা করার ক্ষমতা মনে হয় নাই। কাজে আমরা দুর্বল ভাববেন না কেউ। আমরা আমার সবাই আছে, বিশেষ করে আমার মুক্তিযোদ্ধা আছে, মুক্তিযোদ্ধার প্রজন্ম আছে, হাজার হাজার মুক্তিযোদ্ধা ইসলামী আন্দোলনের পক্ষে আছে, এবং আমার মুক্তিযোদ্ধা পরিষদ হাজার হাজার মুক্তিযোদ্ধা আমার তালিকা আছে। কাজেই তাদের যে প্রজন্ম আছে, প্রজন্ম সহ সব ছাত্র সবার কাছে আমি অনুরোধ করবো যে আপনারা আর পিছিয়ে থাকবেন না, নিজেকে দুর্বল মনে করবেন না। অধিকার আদায়ের জন্য যা করার তা করতেই হবে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র চেয়েছিলাম, কল্যাণ রাষ্ট্র কেউ দেয় নাই, কেউ দিবে না। কাজে সাহেব যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগটা আমরা স্বাগত জানাই, এবং এই উদ্যোগে বাস্তবায়ন করার জন্য আমরা প্রয়োজন হলে শ্রম দেব, সময় দেব, রক্ত দেব, প্রয়োজন হলে শাহাদাত বরণ করবো, কিন্তু অধিকার আদায় করতেই হবে ইনশাআল্লাহ। আজ আমি বলবো এবার নির্বাচনে প্রয়োজন যদি হয় যা করার তাই করবেন। প্রয়োজন হলে আমরা বলছি ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ থেকে কাপড় দিয়ে মারবো, কিন্তু হয় বিজয় নয় সব, হয়তো ইসলাম নয় শাহাদাত। কাজে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই, দ্বিতীয় কোনো যাওয়ার রাস্তা নাই। অতএব প্রস্তুতি গ্রহণ করেন, যেভাবে কর্মকৌশল গ্রহণ করেন, কারণ ছাত্ররা এই দেশের ভবিষ্যৎ। শিক্ষাই জাতির মেরুদণ্ড, কিন্তু কোন শিক্ষা? যে শিক্ষা ধর্মের কোন রেশ নাই, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হইতে পারে না। কাজে শিক্ষাকে আমি বলবো, শিক্ষাকে ধর্মীয় শিক্ষা করেন। এখানে নাচের শিক্ষক দিবেন, ড্যান্সের শিক্ষক দিবেন। আমরা যখন পড়েছি ধর্মীয় শিক্ষক ছিল। আমি বর্তমান সরকারকে বলবো, আপনি থাকতে ধর্মীয় শিক্ষা প্রত্যেক স্কুল কলেজে বাধ্যতামূলক করে দিবেন। অন্যরা আপনাকেও দেয় হবে না, আপনাও তাদের মতো রাস্তাগুলো করতে হবে। কারণ
ইসলামের কথা বলে, অনেক বলে, কিন্তু বর্তমান সরকার আমাদেরকে কিছুই দেয় নাই, আমাদেরকে মূলা ঝুলিয়েছে। কাজে মূলা ঝুলানো দেখতে আমরা চাই না। আমরা চাই শিক্ষাতে একটা সুন্দর পরিবার, শিক্ষাকে ধর্মীয় পরিবার, যার যার ধর্ম সে পড়বে, কিন্তু ইসলামী শিক্ষা থাকতে হবে। ইসলামী নেই, শিক্ষা না থাকার কারণে আজকে দেশে ধর্ম যা যত অন্যায় সব হয়ে গেছে। এই জন্য আমি বলবো প্রত্যেকে আসেন ইসলামী আন্দোলনের ছাত্রদের ছায়া তলে। যে কোনো দলে গেলে তারা হয়তো কিছু নাইলে রাসূলের বাসায় নাই, হয় সন্ত্রাস হয়। আর ইসলামী আন্দোলনের ছাত্ররা দেখেন মাথায়, আমি দেখেন জগন্নাথ কলেজের ছাত্র, আমি কি কলেজের মতো দেখা যায়? কাজে ইসলামী আন্দোলন আসলে তাকে মনে করবে যে সে একটা বড় আলেম মাদ্রাসার ছাত্র। কাজে প্রত্যেকের ছেলেকে বলবো, প্রত্যেকের ভাইকে বলবো, আপনার প্রত্যেকে ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনে আপনার ছেলে, আপনার ভাই, আপনার নাতি তাদেরকে দেন, আপনি তাদের থেকে কিছু পাবেন। অন্যথায় আপনার ছেলে, আপনার তারা কিন্তু সন্ত্রাস হবে, তারা কিন্তু বাজিয়া হয়ে যাবে। কাজে ইসলামী আন্দোলনে ছাত্র আসলে আপনি নিরাপদ। এই জন্য প্রত্যেকে বলবো আপনারা ইসলামী আন্দোলনে যোগদান করে আমাদের ইসলামী আন্দোলনের ছাত্র আন্দোলনকে লাভবান করুন। যদি ছাত্র আন্দোলন লাভবান হয়, আদর্শ ছাত্র হবে, আদর্শ ছাত্র হলে ভবিষ্যতে আদর্শ প্রশাসন হবে, আদর্শ প্রশাসন হলে আদর্শ দেশ হবে। তো কাজেই এর বিকল্প নাই। আমি আপনার প্রত্যেককে অনুরোধ করেছি, এবং যারা তোমরা ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলনে যোগ দিয়েছ, তোমরা ভাগ্যবান। তোমাদেরকে আমরা দোয়া করি, আমরা তোমার ভবিষ্যৎ উজ্জ্বল, তোমার সুন্দর পরিকল্পনা গ্রহণ করো, আমরা তোমাদের পাশে আছি। এই কথা মনে রাখবেন যে মুক্তিযুদ্ধ একটা সাধারণ জিনিস নয়। প্রয়োজন যদি হয় এদের সাথে আবার আন্দোলন হবে, যুদ্ধ প্রয়োজন হলে মুক্তিযোদ্ধা সব কিছু করবে। কারণ একটা কথা আছে, মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয় নাই। প্রয়োজনে ট্রেনিংকে কাজে লাগানো হবে, প্রয়োজনে আবার যুদ্ধ হবে, প্রয়োজনে আবার আন্দোলন হবে। যা হবে তোমরা প্রস্তুতি গ্রহণ করো। যে কোনো অবস্থায়, যে কোনো আন্দোলন, যে কোনো সংগ্রামের জন্য তোমরা প্রস্তুত গ্রহণ করো। আমরা এখন ছোট নয়, আমরা এখন কারণকে ছাড় দিতে রাজি না। ছাড় দিয়া কাজ হবে না, ভোট দিয়েছি। কাজে এই নির্বাচনে জিততে হবে, যে করে জিতবে এই পরিকল্পনা গ্রহণ করার সম্মিলিত জন্য আমি প্রত্যেককে অনুরোধ করছি, আসো আগামী নির্বাচনে যার যে এলাকায়, ওই এলাকায় যে প্রার্থী আছে তার সব দিকে সহযোগিতা করো। ঘরে ঘরে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দাও, লিফটেড দাও, বাসায় বাসায় যে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে থাকো। যদি এইবার সুন্দরভাবে আমরা দাওয়াত দিতে পারি, মানুষ উন্মুখ হয়ে আছে ইসলামী আন্দোলনকে ভোট দেওয়ার জন্য। বিশেষ করে হাত পাকা অনেকেই ছিল, খালি কয় হাত পাকা দল করো কি, কয় জামাত ইসলাম ভোট দিবা কি, হাত পাকা। এই যে হাত পাকা, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এই হাত পাকাকে আমরা আরো পরিচয় করে তুলি। যদি পরিচয় হয় তখন ভোট দেওয়ার সময় ওই পরিচিত মার্কাটাই ছেড়ে দিবে ইনশাল্লাহ। কাজে ঘরে ঘরে হাত পাকা দাওয়াত পৌঁছে দাও। হাত পাকা কি, হাত পাকা কে করে, কারা করে, তারা দেখো। তারা হাত পাকা যারা করে তারা আদর্শ মানুষ, তারা আল্লাহকে ভয় করে, তারা খোদাকে ভয় করে, তারা এদেশকে একটা কল্যাণমূলক রাষ্ট্র করতে চায়। আর অন্যরা নিজের পকেট ভারী করতে চায়, চুরি করবে, বদমাইশ করবে, দর্শনের সেঞ্চুরি করবে, বিদেশে পাচার করে দেশকে তলাবিহীন চুরি করবে, এবং তার প্রচুর অর্থ বিদেশে পাচার করে। আমরা এদেশের মানুষ, আমরা বাইরে যাই নাই। এদের যত নেতা আছে তাদের ছেলেরা বাইরে লেখাপড়া করে, তাদের উদ্দেশ্য খারাপ। আমরা কেন বুঝি না? তারা ছেলে মেয়ে একটাই দেশে লেখাপড়া করে না, তারা অন্য দেশে লেখাপড়া করে, এই দেশ থেকে চুরি করে টাকা কিনে করে টাকা নেওয়ার ব্যবস্থা করে। কাজে আগামীতে আমরা রাজি আছি তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ দেখা হবে হরতালে, দেখা হবে আন্দোলনে, দেখা হবে ভোট কেন্দ্রে, দেখা হবে ভোট কেন্দ্রে, ভোট যুদ্ধে হৃদয় ছিনিয়ে আনে বলে ফেলবে ইনশাল্লাহ। নাসরুম মিনাল্লাহ, ফাতুন কারীম, ওয়াবাশশিরিল মুমিনিন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।